জামাত জুলাইকে বিক্রি করতেছে এখনো, আর বিএনপি যা জুলাইকে ধারণ করে। জামাত যে পরিমাণ লুটপাট করলো, যে পরিমাণ ডাকাতি করলো, এটা বলে লেখি শেষ করা যাবে না। তেলমারের রাজনীতি বিএনপি করে নাই, এটা এই পূর্বের ইতিহাসই আছে। আমি বলতে চাই, ইন্টারিম সরকারের অবস্থা থাকা অবস্থায় জামাত যে পরিমাণ লুটপাট করলো, যে পরিমাণ ডাকাতি করলো, এটা বলে লেখি শেষ করা যাবে না। কথা ঠিক কিনা? এই যে জাদুঘরে দেখলাম যে ডক্টর ইউনূস, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন স্যার এবং জামাতের যে ডক্টর শফিকুর রহমান, দেখলাম তেল মাইরা ইউনূসের সঙ্গে বসে রয়েছে। আর সালাউদ্দিন ভাই বিএনপি কখনো তেল মারা শিখে নাই, তেল মারার রাজনীতি বিএনপি করে নাই, এটা এই পূর্বের ইতিহাসই আছে। সালাউদ্দিন ভাই দেখলাম পিছনে বসা। আজকে আল্লাহ তাআলা তার স্থান তাকে ঠিকই দিচ্ছে। শফিকুর রহমান সেই ইতিহাস 1971-এর ইতিহাস যদি বলতে যাই, তাহলে সেই রাজাকারের ভূমিকায় জামাত ছিল, এখনো তারা সেই ভূমিকাতেই আছে। তারা জুলাইকে ধারণ করে না, তারা জুলাইকে বিক্রি করে। জামাত জুলাইকে বিক্রি করতেছে এখনো, আর বিএনপি যা জুলাইকে ধারণ করে। কারণ অসংখ্য নেতা কর্মী আমার মতো পঙ্গু হয়েছে এই জুলাই আন্দোলনে, জামাতের কোনো নেতা কর্মী আন্দোলন করে পঙ্গুত্ব বরণ করে নাই। আমি বিনীতভাবে অনুরোধ করব, জনাব তারেক রহমান প্রাইম মিনিস্টার, আমাদের বাংলাদেশের অভিভাবক এবং জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, আপুসীর নেত্রী মা খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রাণের প্রিয় নেতা তারেক রহমানের কাছে, যে আমরা যারা হাত পা হারাইছি, তাদের এখনো আমাদের সরকারের পক্ষ থেকে তাদের হাত পায়ের কোনো ব্যবস্থা করে দেওয়া হয় নাই, তারা চলতে ফিরতে পারে না। আমার এই হাতের ট্রমাটা দেশের চিকিৎসা নেওয়া সম্ভব না। ডাক্তার বলছে যে দেশের বাইরে যদি সুযোগ থাকে যান, আপনার এই হাতের রগের সমস্যাটা ওইখানে সমাধান করতে পারেন। এটা তো কাইটা ফেলাই দিছে, রগের মাথাটা তো আর বন্ধ হয় নাই। এই রগের যে চাহিদাটা, হাত খুঁজে আঙ্গুল খুঁজে, এই অনুভূতিটা উঠলে তখন এই হাত মনে করেন যে অনেক এরকমভাবে থরথর করে কাঁপতে থাকে। ওই ব্যথাটা সহ্য করার মতো বাংলাদেশে কোনো ব্যবস্থা নাই। আমি আমাদের অভিভাবক এবং বাংলাদেশের অভিভাবক, 18 কোটি মানুষের অভিভাবক, যাকে বিজয়ী করছে বিপুল ভোটে, দেখেন বিএনপিকে ভালোবেসে কি পরিমাণ মানুষ আন্দোলন সংগ্রাম করে। ওই যে মা খালেদা জিয়া বলে গেছিল না, যে আমার তারেক জিয়া যখন দেশে আসবে লক্ষ কোটি জনতা তাকে বরণ করবে। মার কথা মিথ্যা হয় না।